নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট। শুধু ডিএ নয়, সরকারি কর্মীদের গ্র্যাচুইটি, দৈনিক ভাতাসহ একাধিক স্যালারি কম্পোনেন্ট বাড়বে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটে নেওয়া স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। এর আগে 2019 সালে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল 10ই মার্চে। এবারও মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে। এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির দিনক্ষণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ ভোটে নির্ঘণ্ট বেজে গেল মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারবে না সরকার। তখন নয়া সরকার গঠনের পরই এই ঘোষণা সম্ভব হবে। উল্লেখ্য, গত অক্টোবরে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকার তার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল 4%। এই ঘোষণার পর কর্মীদের ভাতা এখন 42 থেকে বেড়ে 46% হয়েছে। আর এবছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 50% ছুঁলেই বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা। এদিকে এই বর্ধিত ডিএ যোগ হতে পারে সরকারি কর্মীদের বেতনের সঙ্গেও। কেন্দ্রীয় কর্মীদের থেকে অবশ্য অনেক পিছিয়ে বাংলার সরকারি কর্মীরা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। বর্তমানে 17-18-9% হারে এইচআরএ পান সরকারি কর্মীরা। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাড়ি ভাড়া ভাতার পরবর্তী সংশোধনীতে সর্বোচ্চ 3% বৃদ্ধি হতে পারে। সর্বাধিক এইচআরের হার 27% থেকে বাড়িয়ে 30% করা হতে পারে। যাদের ভাতা 18% তারা 20% হারে এইচআরএ পাবেন, এবং যাদের এইচআরএ 9% থেকে বেড়ে 10% হবে। উল্লেখ্য, এইচআরের ক্ষেত্রে 3টি ভাগে শহরগুলিকে ভাগ করা হয়েছে। এই ক্যাটাগরির নিরিখে এইচআরএ দেওয়া হয়। এক্স ক্যাটাগরির শহরের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 27% এইচআরএ, ওয়াই ক্যাটাগরির 18% ও জেড ক্যাটাগরির জন্য 9% এইচআরএ দেওয়া হয়ে থাকে। এদিকে যাতায়াত ভাড়া বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স বাড়তে পারে সরকারি কর্মীদের। ডিএ বৃদ্ধির প্রভাব ডিএতেও প্রভাব ফেলতে পারে। বেতন ম্যাট্রিক্স স্তরের ভিত্তিতে ভ্রমণ ভাতা 3টি বিভাগে বিভক্ত। শহরের ক্ষেত্রে 2টি ভাগ রয়েছে। শহরের জনসংখ্যার ভিত্তিতে এই শ্রেণীবিন্যাস করা হয়। রিপোর্ট অনুযায়ী বর্তমানে টিপিটিএ শহরগুলিতে টিপিটিএ লেভেল 1 থেকে 2 এর জন্য 1350 টাকা, লেভেল 3 থেকে 8 কর্মীদের জন্য 3600 টাকা এবং লেভেল 9 কর্মীদের জন্য 7200 টাকা। এছাড়াও ডিএ 50% ছুঁলে একাধিক ভাতা বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের। সন্তানের শিক্ষার জন্য ভাতা, শিশুর দেখভালের জন্য বিশেষ ভাতা, ব্যক্তিগত সামগ্রী স্থানান্তরের ভাড়া বাবদসহ গ্র্যাচুইটি, ড্রেসের জন্য ভাতা, দৈনিক ভাতার মতো একাধিক ভাতা বাড়তে পারে এক লাফে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ফর্মুলা হলো গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড়। ভিত্তি বছর 2001 সমান 100 মাইনাস 261.42/115.76 ইন্টু 100। রিপোর্ট অনুযায়ী গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় হলো 392.83, যা থেকে দেখা যায় 2024 সালে ডিএ বেড়ে 50.26% হওয়া উচিত। তবে যেহেতু সরকার দশমিকের ঘরকে গ্রাহ্য করে না, তাই 50% হারেই ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।